আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই আমার ওই ভাইদেরকে যাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা আমার সাথে মিলে। আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সৌদিকে নিয়ে আমার যে বিশ্লেষণ, আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ আমাদের অনেক মানুষ আছেন এই জিনিসগুলা বোঝেন এবং সৌদি এজ এ সুপ্রিম কান্ট্রি হিসাবে কি করণীয় দরকার এটা আমরা সবাই বুঝি, কিন্তু আসলে সৌদি করছে না। আর আজকে যে নিউজ দিচ্ছি আপনার মানে পায়ের রক্ত সিন করে মাথায় উঠবে, ওইখান থেকে আবার নিচে যাবে। কেন? কারণ যেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারে বলছে, ভাই আমরা তোমাদের দেশে একটা হামলা চালাইছি, হ্যাঁ এটা উচিত হয় না, কিন্তু কোথায় চালাইছি? যেই জায়গাগুলো তোমরা ভাড়া দিয়ে রাখছো। কাদেরকে? আমাদের শত্রুদেরকে। কাদেরকে? যারা আমার দেশে গিয়া আমারে ডিস্টার্ব করে, তারা তো তোমারও শত্রু। তোমার কোন স্থাপনা, তোমার কোনো বাড়িঘর, তোমার কোনো প্রপার্টিতে আমরা হাত দিছি না, আমরা আমাদের শত্রুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি, যাদেরকে তোমরা তোমাদের দেশের অনেক জায়গা ভাড়া দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করছো। আমার দেশের মানুষ মরছে, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, আমি পাল্টা জবাব দেব। কাতার পন 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 করতেছে। এখন এই শক্তির সাথে আইসা আবার যোগ হয়েছে কে? সৌদি আরব। কে তুই বোঝা সালমান? ভাবিয়ে কথা কি বোঝা না? আমি তো বোঝে, অবশ্যই বোঝে, কিন্তু আমেরিকান নিশ্চয় ফোন দিছে যে হ্যালো মিস্টার সালমান, কি চুপ হয়ে আসো? তুই খালি আবার নিন্দা জানাচ্ছ। নিন্দা কি খালি আমাদেরকে জানাই বা দাঁড়াও লাগাই দেব? আমার ধারণা এরকম কোন ফোন পাইছে, ট্রাম্পে ফোন দিছে আর মোহাম্মদ বিন সালমান পোল্টির চলে গেছে, আরে বাবা তোমরা ইরানকে সহযোগিতা করো না, ফাইন। এদের বিপরীতে তো কথা বলার দরকার নাই। এখন দেখেন ঘটনা কি, কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আল উদেইদ বিমান ঘাঁটিকে রফা দফা করে দিচ্ছে ইরান, যেটা নিয়ে সৌদি আরবের রিয়াকশন দেওয়া দরকার ছিল। মাশাআল্লাহ, সাব্বাস। সেখানে এরা কি করতেছে? নিন্দা জানাচ্ছে এবং কি বিবৃতি দিচ্ছে যে এই হামলা আন্তর্জাতিক আইন এবং সুসম্পর্কের নীতির সুস্পষ্ট লঙ্ঘন। হোয়াট ইজ দ্য মিনিং অফ গুড রিলেশন? ভাই আপনার ঘরে আপনি একটা মানুষ জায়গা দিচ্ছেন, কিন্তু তে আমার লগে ডেলি কাজ করে, আমার এসে মারে, আমার পরিবারের গায়ে হাত তোলে, আমার জায়গা জমি দখল করে, আপনার সাথে আমার ভালো সম্পর্ক থাকবো জীবনে? আমি কি তারা যে ধরবো না? আবার তারে যদি ধরি আপনি এসে নিন্দা জানাইতে ছি। এই হচ্ছে সৌদি আরবের মানে রিয়েলিটি। কি বলছে দেখেন, যে এটি একটি নিন্দনীয় ঘটনা যা কোনো পরিস্থিতিতেই যৌক্তিক নয়। এইটাই হচ্ছে সৌদির আসল রূপ। তারপরে কি বলছে? সৌদি আরব বলছে কাতার তাদের ভাতৃপ্রতিম দেশ। আচ্ছা ভাবিয়ে ফুরান কথাটা কিন্তু কয়ে দাও না, খেয়াল আসেনি? কাতার রে সৌদি যে বড়াই ফেলছিল, গরু বন্ধ করে দিছিল, দুধ বন্ধ, মানে কি কি জানি একটা নিষেধাজ্ঞা দিয়া পুরা কাতার রে ঝুঁকাই ফেলছিল এই সৌদি। তো তখন কই আসছিল ভাইয়ের খবর? ভাইয়ের এখন নতুন ভাইয়া পি হয়েছে। তারপরে বলতেছে কি, এই সংকটে রিয়াদ মানে সৌদি দোহার পাশে আছে। এই হামলা ভাতৃপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে নয়, এই বক্তব্য বেশ কয়েকবার দিয়েছে তেহরান। আর আবার দেখেন দুবাইয়ের তারাও কইতে আছে, কয় কিতা করলো কামটা আসলে না ঠিক হয়েছে না, আছে না? হ্যাঁ, গ্রাম অঞ্চলে দেখবেন চা দোকানে বসে কোনো কাম কাজ নাই, ওই কার বউ মার্কেটও গেছে, কেন এটা ওই অমুখের বউ না লাগে, খাও জমানাটা কি তাইছে, ওই এমন করলেন চায়ের মধ্যে একটা চুমুক দে। এরকম কিছু মুরব্বী দুবাইও আছে, জাতিসংঘে আছে, সৌদি আছে। এগুলার আসল চরিত্র আপনি ইউরোপ গেলে দেখবেন, যেই মাত্র সৌদি আরব পার হয় হাফ প্যান্ট পরে শুরু করে দেয়। সৌদি ঢুকলে আবার বড় বড় পাঞ্জাবি লাগায়, কই ইয়াল্লাহ ইয়াল্লাহ, কথার আগে দিছে খালি হ্যাঁ শুকরান শুকরান, মানে মনে হয় আরে বাবারি কি পরিমাণ যে ইমানদার। বাট দ্য রিয়েলিটি ইজ ডিফারেন্ট। আজকে সৌদির এই ভূমিকা আমি মনে করি এটা নিন্দনীয়। কাতারে ইরানের সমস্যা হয়েছে, গেছে বস আর কি এলাকা থাকে না, নতুন ক্ষমতা টমতায় আসার সুযোগ হলো অথবা নতুন গজাইলে দেখবেন কোনো কাজে টাজা লাগলে কি তো হয়েছে, আমরা আছি না, আসো আত ধরে লইয়া যায়, নিয়ে শুরু করে তোমার হাত আছে মুখে, তুমি কিতা কথা কো, তুমি না পারলো মুখে দিয়ে নাকি চাইবা। পরিস্থিতিটা এরকমই। আল্লাহ ইরানকে হেফাজত করুক। এই সৌদি এক সময় মনে রাখেন এদের অতীত ইতিহাস আইয়ামে জাহিলিয়াত, এটা কিন্তু সৌদিতেই ছিল, আরব ভূমিতেই ছিল। এই জাতিতে আল্লাহ কত লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইছেন, নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, কিন্তু কখনো কোনো পরিবর্তন হয়নি। তো যাই হোক, আমার ভালোবাসা ইরানের পক্ষে, শিয়া সুন্নি বাদ দেন ভাই,
শিয়া হোক, তারা যাইয়া যা খুশি তা করুক, আই ডোন্ট কেয়ার। আমার কাছে মনে হয় মুসলিম বিশ্বে এই মুহূর্তে যদি কোনো মানে আগামী দিনের সুপ্রিম লিডার থাকে, এটা হচ্ছে ইরান। অনেক দূর আগাই গেছে, বিশ্বাস করেন। ইরান রে আব্বা রাখবো যদি খালি আমেরিকানরা সইরা যায়, পশ্চিমারা সইরা যায় আরব রাষ্ট্রগুলোর কাছ থেকে, চাড়াইয়া সমান করে ফেলবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।